আগামী 23 এপ্রিল বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পারদ ক্রমশ চলছে বীরভূমের নানুরে। নিজেদের সংগঠন মজবুত করতে মরিয়া প্রতিটি রাজনৈতিক দল। এই পরিস্থিতিতে শনিবার বিকেলে কীর্ণাহারে এসে সাংবাদিকদের মুখোমুখি হলেন আম জনতা উন্নয়ন পার্টির নানুর বিধানসভা প্রার্থী চিরণ দাস। যদিও এদিন তিনি কোনো জনসংযোগ কর্মসূচিতে অংশ নেননি, তবুও আগামীর রাজনৈতিক লড়াই নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। দলের ভবিষ্যৎ কর্মসূচি প্রসঙ্গে তিনি জানান, দলের চেয়ারম্যান হুমায়ুন কবিরের নির্দেশ মেনেই আগামী দিনে রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ করা হবে। এদিন তৃণমূল ও বিজেপি দুই প্রধান দলের বিরুদ্ধেও সরব হন তিনি এবং দাবি করেন সাধারণ মানুষের পাশে তারা কখনো দাঁড়াতে পারেনি। আমি আম জনতা উন্নয়ন পার্টিতে এসেছি নানুর বিধানসভা লড়াই করার জন্য। নানুরে দেখছি সবাই প্রচার করছে, আমার কোনো প্রচার নাই। প্রচার বলতে গেলে আমার জনগণ মানুষ বাসিতে ভোট দেবে, দেখে ভোট দেবে। কি লড়াই হবে আগামী দিনে? লড়াই হবে, লড়াইয়ের জন্য নেমেছি, নিশ্চয়ই লড়াই হবে। হাতিয়া বলতে গেলে নানুরে যা অত্যাচার হয়েছে, সেই অত্যাচারে প্রতিবাদের জন্য আমি নেমেছি। হুমায়ুন কবির যেভাবে আমাকে পথ দেখাবে সেভাবেই আমি আগামী দিনে চলবো। আমাকে বলেছে আমি যেভাবে আমি নেতৃত্ব দেবো সেভাবেই আমি আস্তে দেখা চলবো। হ্যাঁ, প্রচার করছি, প্রত্যেকটা গ্রামে গ্রামে যেছি, প্রত্যেকটা চায়ের দোকানে আড্ডা মারছি, চা খাচ্ছি, মানুষ দেখছে, প্রত্যেকটা মানুষ ভালোবাসছে, দেখছে হুমায়ুন কবির দল নানুর বিধানসভার চিরণ দাস দাঁড়িয়েছে, এটা সবাই আমাকে জিজ্ঞেস করছে। আমি নানুর বিধানসভা সারা ভালোই বুঝছি। বীরভূম নানুর থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, বঙ্গলেখনী।